আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের মেজর পেপারের জন্য আরেকটি পেপার পড়তে হয়, সেটি হচ্ছে এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারের তোমাদের যে আগে আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের যে সিলেবাস ছিল সেই সিলেবাস আবার নতুনভাবে কিছু পরিবর্তন করেছে। দুটি ইউনিটের সিলেবাস অনেকটাই পরিবর্তন হয়েছে। তোমরা অবশ্যই এই নতুন সিলেবাসটি দেখবে। আজকে আমি নতুন সিলেবাসটি নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে সেই নতুন সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমার নিজের প্রয়োজনে। আর যদি প্রয়োজন বোধ না করো তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত ফলো করো, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নতুন সিলেবাস অনুযায়ী আমরা পিডিএফ কপি রেডি করেছি, কিন্তু যারা এই পুরনো সিলেবাসের নোটস সংগ্রহ করেছিলে আমাদের কাছে, তোমরা আজকেই রাত্রিতে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বার থেকে তুমি হিস্টোরি এসিসি পেপারের নোট সংগ্রহ করেছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করবে। তোমাদের এই পিডিএফ কপিটি আবার নতুনভাবে দিয়ে দেওয়া হবে। তোমাদের কাছে আর কোনো টাকা নেওয়া হবে না, যদিও আমাদের আবার বাড়তি কিছু টাকা খরচ হয়ে গেল। আর যারা সংগ্রহ করনি, প্রথম সংগ্রহ করবে, তোমরা 200 টাকা পেমেন্ট করে দিয়ে নোটসগুলো সংগ্রহ করে নাও। যে নতুন সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। কল্যাণী ইউনিভার্সিটির এটা হ্যাবিটসে পরিণত হয়েছে পরীক্ষার 15 দিন, 1 মাস বা 1.5 মাস আগে সিলেবাস পরিবর্তন করে দেওয়ার। তারা আসলে ইউনিভার্সিটিটাকে কমেডি সার্কাস মনে করছে, যখন যেটা ইচ্ছা সেটা করে ফেলছে। তাদের যে সিলেবাস পরিবর্তন করা 6 মাসও হলো না, সেই 6 মাসের মধ্যে তাদের মনে হলো এই সিলেবাসটি খুব একটি যথাযোগ্য নয়, তাই আবার তাদের মনে হলে সিলেবাস পরিবর্তন করতে হবে, সিলেবাস পরিবর্তন করে দিল। এতে তোমরা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছো, তোমাদের যেমন সমস্যা, আমরা এই তোমাদের জন্যই নিয়োজিত রয়েছি। তোমাদের প্রয়োজনীয় শিক্ষণ মেটেরিয়ালসগুলো আমরা সরবরাহ করি। আমরা একটা নোটস তৈরি করে কমপ্লিট করছি, খরচ করছি, তারপরে সেই নোটস আমাদের সেল হতে না হতে আবার সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা যে কি করছে, কারা যে এটা করছে, কি মাথাতে কি বুদ্ধিতে করছে, আমার মাথায় সেই ক্ষুদ্র মস্তিষ্ক, সেই বিষয়টা আমার মাথায় ঢুকছে না। তো তোমরা অবশ্যই এই নতুন সিলেবাসটি ফলো করবে। নতুন সিলেবাসটি আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাংলায় আমি যে ট্রান্সলেট করেছি সেটা আমি তোমাদের দেখাবো। কারণ অনেকেই তোমরা প্রশ্ন করো এই সিলেবাসটি কি পরিবর্তন হয়েছে না আপনার নিজের মন গড়া ইত্যাদি ইত্যাদি। আমার এটার মোটেও মন গড়া নয়। আমরা কখনোই কাউকে ভুল ইনফরমেশান দিই না, যেটা সঠিক সেটাই আমরা প্রোভাইড করি। কারণ এই সিলেবাসটি অনেক দিন আগে থেকেই ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার নিজেরও বিশ্বাস হয়েছিল না। কিন্তু ধীরে ধীরে আমিও ইউনিভার্সিটিতে খোঁজ নিলাম এবং কলেজে খোঁজ নিয়ে জানলাম যে এই সিলেবাসটি আবার নতুনভাবে পাবলিশড হয়েছে, যদিও এর নোটিফিকেশান ইউনিভার্সিটি দেয়নি। দেখো, সেকেন্ড সেমিস্টার স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশান সিস্টেম, এখানে 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 4টি ইউনিটের সিলেবাস আমি বাংলায় তোমাদের সামনে তুলে ধরছি, এখানে ইংলিশে রয়েছে সেই সিলেবাসটি। এবার তোমরা দেখে নাও। আর যদি এই সিলেবাস অনুযায়ী তোমরা বই সংগ্রহ করতে চাও, এখানে বইয়ের লিস্ট দেওয়া রয়েছে, তোমরা সেই বইগুলো কিনে নিতে পারো, কিনে নিয়ে পড়তে পারো। তবে এই বই বাজারে পাবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ এই বই বাজারে পাবে না যত সম্ভব। এই বই সংগ্রহ করতে হলে তোমাদের কলকাতা কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ নিতে হবে। এবার চলো আমাদের এই বাংলা সিলেবাসটি এবার তোমাদের সামনে তুলে ধরছি। আর নতুন সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, আমাদের কাছে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছো এই পুরনো এই সিলেবাসের উপরে, তোমরা যে নাম্বার থেকে সংগ্রহ করেছে সেই নাম্বারে মেসেজ করবে, তোমাদের পিডিএফ কপিটি ফ্রিতে দেওয়া হবে। কিন্তু যারা নতুন সংগ্রহ করবে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখবে, দেখার পর তোমরা মেসেজ করবে। অনেকেই বলবে যে ফ্রিতে আপনি পিডিএফ দিতে চেয়েছেন, পিডিএফটি সেন্ড করুন। অনেকে এমন আচরণ করে যে মনে হয় যেন সে আমাকে অনেক টাকা দিয়ে কিনে রেখেছে, সে আমার উপরে হুকুম জারি করছে। খুব বাজে লাগে সেই আচরণগুলো। আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়, সেই খরচ তোমাদের কাছ থেকে আমরা নিই যাতে আমরা সেই খরচ চালাতে পারি। কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, প্লাস আমাদের টাইপিস্ট রয়েছে, প্রতিনিয়ত আমাদের কাজ চলছে। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির আমাদের নোটস তৈরি হয়, সেই ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী আমাদের প্রচুর খরচ। সেই খরচ তোলা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা সরাসরি আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে, তারপরে নোট সংগ্রহ করবে। ইউনিট 1-এ যা দেখো, কম্পিউটারের মৌলিক বিষয় ও তার কর্মক্ষমতা, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটার প্রজন্মের ইতিহাস, ডাইরেক্টরিজ বা পরিচালক বর্গ, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, হার্ডওয়্যার, সফটওয়্যার। তোমাদের 2 নম্বর ইউনিটে রয়েছে ইলেকট্রনিক কমিউনিকেশান প্রযুক্তি ও যন্ত্র, ইলেকট্রনিক যোগাযোগের ইতিহাস, বিভিন্ন ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস এবং তাদের ব্যবহার, অ্যানালগ এবং ডিজিটাল যোগাযোগ। এরপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে
দেখো, কম্পিউটার নেটওয়ার্কের পরিচিতি, ডেটা যোগাযোগ উপাদান, নেটওয়ার্ক বিভাগ, ল্যান ও ম্যান ওয়ান, নেটওয়ার্কের নিরাপত্তা, ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস, বর্তমান ইন্টারনেট ব্যবস্থা, প্রোটোকল এবং মান। তারপরে ইউনিট 4-এ রয়েছে তোমাদের দেখো পাওয়ার পয়েন্ট, প্রজেকশন, তারপরে রয়েছে অ্যানিমেশন তৈরি, গুগল ড্রাইভের বিভিন্ন উপাদান ও তাদের ব্যবহার, গুগল মিটের উপস্থাপনা, ইতিহাস অধ্যয়নে ইউটিউবের ব্যবহার, ই লাইব্রেরির ব্যবহার, ইন্টারনেট সংরক্ষণাগার, লিস্ট, তরুণ শিক্ষার্থীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি সাজেশনের প্রশ্ন উত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে 200 টাকা। 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এরপরে সাজেশন দেওয়া রয়েছে, পরবর্তী ভিডিওতে আমি এই সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা চাইলে আজই এই নোটসগুলো সংগ্রহ করতে পারো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে কোনো রকমের যেটা সঠিক ইনফরমেশান আমরা তোমাদের সেটা দিই। এখনও পরীক্ষার কয়েকদিন সময় রয়েছে। এই কয়েকদিনের মধ্যে যে সাজেশন, সেখানে 8-10টি প্রশ্ন নতুন এসেছে, বাকি সব একই রয়েছে। 8 থেকে 10খানা প্রশ্ন তোমাদের নতুন পড়তে হবে। সেই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। বাকি সব যে সিলেবাস অনুযায়ী ছিল সেগুলো একই রয়েছে, কিছু নতুন প্রশ্ন ইনপুট করা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।